একটু শুরু করি। হ্যাঁ, তো সবার আগে আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? এটা আমাকে একটু বলো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ফাইন। শুনতে না পাওয়া গেলে আমাকে একটু বলবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। সো আমাদের আজকে হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তোমাদের হয়তো অনেক দূর ক্লাস হয়েছে, তাই না? তোমরা কতটুকু পর্যন্ত পড়েছো একজন আমাকে একটু বলবে? আহ ম্যাডাম বলে দিলেন যে অনেক দূর তোমরা এগিয়েছো। তোমরা কনভলিউশন পর্যন্ত গিয়েছো? কনভলিউশন পড়েছো? জি জি ম্যাম। ম্যাম, কনভার্সন আচ্ছা, পার ভেরি করছি। পার করেছো। জেড ট্রান্সফর্ম পড়েছো? জি ম্যাম, জি ম্যাম। ইনভার্স জেট ট্রান্সফর্ম আচ্ছা, করছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে অনেক দূর চলে গিয়েছো। আচ্ছা, ওকে। সো আমরা একদম শুরু থেকে স্টার্ট করব। হ্যাঁ, একদম শুরুতে যে বেসিক ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অনেক ধরনের অপারেশন ছিল, অনেক ধরনের সিগন্যাল তোমরা পরিচিত হয়েছো। সো তারও আগে আসলে পরিচিত হতে হবে যে সফটওয়্যারটা আমরা ইউজ করব ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ। হ্যাঁ, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ম্যাটল্যাব। হ্যাঁ, সো ম্যাটল্যাব হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস। হুম। সো তোমরা যারা ইনস্টল করতে পারোনি তারা ইনস্টল করে ফেলবে, কারণ এই ম্যাটল্যাবটা আমরা এখানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ ফার্স্ট স্টার্ট করছি, বাট এটার হিউজ অ্যাপ্লিকেশন। এটা দিয়ে আসলে অনেক কিছু করা যায়, ডিপ লার্নিং থেকে শুরু করে ইমেজ প্রসেসিং এর প্রচুর কাজ কিন্তু ম্যাটল্যাব দিয়ে পরবর্তীতে তোমরা যখন রিসার্চ ওয়ার্ক করবে দেখবে ম্যাটল্যাব দিয়ে প্রচুর কাজ করা যায়। হ্যাঁ, বিশেষ করে ইমেজ প্রসেসিং এর একটা বিরাট অংশ জুড়েই কিন্তু ম্যাটল্যাবের ইউজটা আছে। তোমরা যখন ইমেজ প্রসেসিং করবে এরপরে দেখবে, এরপরে আবার ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কেও আছে। বিভিন্ন জায়গায় ম্যাটল্যাব খুবই একটা ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। সো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে কালকে তোমার সাথে কথা বলি, আমি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে ইনস্টল করে ফেললাম। জাস্ট আমি কালকেই করেছি, খুব বেশি সময় লাগেনি আমার, জাস্ট হয়তো হাফ এন আওয়ারের মধ্যে হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এটা পিসির স্পিডের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, সো আমি তোমাদের শেয়ার দেই। হ্যাঁ, আমি ম্যাটল্যাবটা জাস্ট স্টার্ট করলাম। একটু দেখো, এটা ওপেন হচ্ছে। আচ্ছা, শেয়ারিং মনে হয় স্টপ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন দেখতে পাচ্ছো একটা উইন্ডো এসেছে। দেখতে পাচ্ছ সবাই? সবাই কি দেখতে পাচ্ছো জি ম্যাম। ম্যাটল্যাবের জি ম্যাম। উইন্ডোটা? ওকে, গুড। দুইটা উইন্ডো ওপেন হয়েছে, একটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, সো উইন্ডোটা দেখতে দেখো এখানে অনেকগুলো পার্ট আছে। হ্যাঁ, দেখো, হোম, প্লটস আর ডিফারেন্ট অ্যাপস। হ্যাঁ, আচ্ছা। সো ম্যাটল্যাব বিভিন্ন কাজে ডাটা কমিউনিকেশনও তোমরা ইউজ করবে। হ্যাঁ, সো আমরা ডিএসপি তে ফার্স্ট স্টার্ট করছি। হ্যাঁ, সো আমাদের এখানে দেখবে একটা কমান্ড উইন্ডো। হ্যাঁ, কমান্ড উইন্ডো একটা প্লেস আছে, আর এখানে দেখবে অনেকটা তোমাদের নেটবিনস এর সাথে সিমিলার পাবে, ইলিপস যারা ইউজ করেছো সেটার সাথে সিমিলার দেখবে। তো এখানে ওয়ার্ক স্পেস, হ্যাঁ, একটা হচ্ছে তোমার ফাইলের লোকেশন, আর একটা হচ্ছে কমান্ড উইন্ডো। হ্যাঁ, এটা অনেকটা তুমি কমান্ড লিখে লিখে তুমি এক্সিকিউট করতে পারবে। হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো। আচ্ছা, সো যারা নিউ টু ম্যাটল্যাব, হ্যাঁ, তোমরা সবাই ম্যাটল্যাবে নিউ, তাই না? সো গেটিং স্টার্টেড। হ্যাঁ, ম্যাটল্যাবের খুব সুবিধা হচ্ছে এখানে বিরাট বড় একটা হেল্পের ভেতরে অল ডকুমেন্টেশন। এটা দেখতে পাচ্ছ? আমি এখানে ক্লিক করলাম, গেটিং স্টার্টে ক্লিক করলে মেবি চলে গিয়েছে। আচ্ছা, তোমাদের আমি স্ক্রিন শেয়ার দিই, তাহলে বেটার হবে। মিনিট।
দেখতে পাচ্ছ ম্যাটল্যাব হেল্প ডকুমেন্টেশন পাচ্ছ কি? জি ম্যাম। ওকে, ভেরি গুড। সো ম্যাটল্যাব গেট স্টার্টেড, হ্যাঁ, গেট স্টার্টের ভেতর দিয়ে আমরা ক্লিক করার মাত্রই আমাকে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, কিভাবে তুমি ম্যাট্রিক্স কিভাবে ইউজ করবে, অ্যারে কিভাবে ইউজ করবে, হ্যাঁ, আমরা বিভিন্ন গ্রাফ কিভাবে প্লট করব, হ্যাঁ, আমরা এখানে করতে করতে নিজেরাই শিখে ফেলবো। আর যখনই কোনো সমস্যা হবে তুমি ম্যাটল্যাবের হেল্পে গেলে তুমি প্রচুর হেল্প পাবে। এখানে অল টিউটোরিয়াল গুলো ডকুমেন্টেড করে দেওয়া আছে, হ্যাঁ, সেটা ডিপ লার্নিং বলো, ডেটাবেস বলো, ডেটা কমিউনিকেশন বলো, সো অনেক ধরনের টুল বক্স এটার সাথে ইনক্লুড করা। হ্যাঁ, সো আপাতত আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর জন্য যে টুলস গুলো লাগবে আমরা সেই বা যে অ্যাপস গুলো লাগবে আমরা সেগুলো ইউজ করব। হ্যাঁ, সো এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। আমি আমার মেইন কমান্ড উইন্ডোতে রিটার্ন করলাম। এখানে আরেকটা আইকন দেখতে পাবে, হ্যাঁ, হেল্প আইকন। সো এই হেল্পে গেলে মনে করো আমরা বিভিন্ন ফাংশন ইউজ করব। সো যখনই কোনো ফাংশন বুঝতে সমস্যা হবে আমরা এখানে সার্চ করলে সেটা দেখতে পাবো। ফর এক্সাম্পল প্লট। সো প্লট দিয়ে আমরা কি করতে পারি, সিম্পল গ্রাফিক্যাল ডেটা প্লট করার জন্য। সো প্লটেরও অনেক ধরনের ফাংশন আছে, আমরা দেখবো। সো লাইন প্লট, লগ প্লট, হ্যাঁ, প্রত্যেকটা এক্সাম্পল সহ করে দেওয়া আছে। হ্যাঁ, করে আমরা একটা 2 ডাইমেনশনাল লাইন ডাটা প্লট করব। দেখো কোডগুলো করে দেওয়া আছে। হ্যাঁ, সবাই ফার্স্ট টাইম দেখছি তাই না? আচ্ছা, সো আমরা নিজেরা করব। সো হেল্পের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু করে দেওয়া আছে। তো সবার আগে ম্যাটল্যাবে হেল্পটার সাথে পরিচয় করে দিলাম। তোমরা যখন ম্যাটল্যাবটা ইনস্টল করবে, সো এই হেল্পটার জন্য তোমার কোনো ইন্টারনেটও লাগছে না, হ্যাঁ, অটোমেটিক্যালি তুমি এই টিউটোরিয়াল গুলো অ্যাভেলেবল পাচ্ছ। ওকে, আর গুগলে সার্চ দিলে তো পাবেই, বাট এখানে যে এটা তোমাদের ম্যাটল্যাবের সাথে এটা কিন্তু পুরো এই টিউটোরিয়ালটা প্রোভাইডেড। হ্যাঁ, সো সবাই সেটা বুঝতে না পারলেই ইউজ দেখে দেখে শিখে নিবে। যেহেতু প্রচুর ফাংশন একদিনে সম্ভব না, আমরা করতে করতে যখনই আটকাবো হেল্পে যে সার্চ করলে আমরা ডিটেলস পাবো। আমরা আজকেও করার সময় বারবার আমরা এটা দেখবো, হ্যাঁ, ইচ্ছা করেই দেখবো তোমরা যাতে বুঝতে পারো যে কিভাবে আমরা ম্যাটল্যাবে হেল্পটাকে ইউজ করবো। হ্যাঁ, সো আমরা একটু শুরু করি। হ্যাঁ, সবার আগে আমরা খুব সিম্পল কিছু কাজ করব, যেহেতু তোমরা প্রথম ম্যাটল্যাব, সো আমরা একটু ইউজড হই ম্যাটল্যাবের সাথে। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। সো ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা আমরা করব, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর যে বেসিক কিছু টুলস, সেই টুলস গুলো দেখবো। হ্যাঁ, সো এক্সপেরিমেন্ট 1 এ অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেক কিছু পড়ে ফেলেছো তাই না? অনেক ধরনের ডিসক্রিট টাইম সিগন্যাল পড়েছো, সেগুলো দিয়ে আমরা অনেক ধরনের মুভিং অ্যাভারেজ ফিল্টার, হ্যাঁ, কনভলিউশন, সো এগুলো আমরা দেখবো। হ্যাঁ, পিরিয়ডিক সিকোয়েন্স কিভাবে প্লট করা যায়, নন পিরিয়ডিক সিকোয়েন্স বা ডিটারমিনেশন পিরিয়ড কিভাবে বের করা যায়, ট্যান জেড ট্রান্সফর্ম এবং এটার ইনভার্স অপারেশন। সো এতটুকু পর্যন্ত এই বেসিক কাজগুলো আমরা ম্যাটল্যাবে কিভাবে করব সেটা আমরা একটু শিখবো। দেন এগুলো যদি আমরা বেসিক কাজগুলো শিখে ফেলি, দেন এগুলো ইউজ করে আমরা ডিএসপি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলোতে যেতে পারবো। ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, আমি তোমাদের ডকুমেন্ট গুলো দিয়ে দিব। সো ভয় পাওয়ার কিছু নেই, বাট ভালো করে একটু শোনো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্ট এক্সপেরিমেন্টে কি দেয়া আছে, আমাকে একটা সিকোয়েন্স দেয়া আছে। হ্যাঁ, সো এই সিকোয়েন্সটা কি বলছে, একটা সিম্পল ডিসক্রিট সিকোয়েন্স আছে, এটা আমাকে কি করতে হবে, সিম্পল প্লট করতে বলা হয়েছে। সো এই ডিসক্রিট সিকোয়েন্সটাকে আমি কিভাবে প্লট করব? হ্যাঁ, সো ফর এক্সাম্পল এখানে অ্যাকচুয়ালি কি জাস্ট এখানে ওয়াই এর ভ্যালু গুলো দেওয়া আছে, তার মানে কি এক্স এর ভ্যালু গুলো স্টার্ট হচ্ছে 1 থেকে শুরু করে বিভিন্ন 1 2 3 4 5 6, তো 6টা স্যাম্পলের জন্য এর ভ্যালু গুলো অ্যামপ্লিটিউড গুলো দেয়া আছে। হ্যাঁ, সো এটা একটা গ্রাফটাও এখানে ড্র করে দেয়া আছে। সো এরকম তোমাকে বলা হলো যে একটা সিকোয়েন্স দেয়া আছে, এটা তুমি ম্যাটল্যাবে প্লট করো। সো এটা হচ্ছে একদম বেসিক। সো আমরা আসলে অনেক বড় বড় কাজ করব, তো তার আগে ছোট কাজগুলো আমাদের একটু শিখতে হবে। ওকে, সো তাহলে আমরা কি করব? সো সবার আগে আমাকে কি করতে হবে, কোনো একটা ভ্যারিয়েবলে, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা 1 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স তাই না, আর কিছু না। সো এই সিকোয়েন্সটাকে আমরা যে কোনো ভ্যারিয়েবলে অ্যাসাইন করব। সো তুমি এক্স নাও, ওয়াই নাও, জেড নাও, যে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। ম্যাটল্যাবে তুমি ভ্যারিয়েবলের ভিতরে যে টাইপের ডেটা ইকুয়াল সাইন দিয়ে অ্যাসাইন করবো, অটোমেটিক্যালি সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে। সো তোমাকে এখানে টাইপও ডিক্লেয়ার করতে হবে না, তুমি যে টাইপের ডেটা
অ্যাসাইন করছো ওয়াই এর ভিতরে, সেটা সেই টাইপের ভেরিয়েবল হয়ে যাবে। যেমন ওয়াই হচ্ছে এখন একটা সিম্পল ওয়ান ডাইমেনশনাল ভেক্টর। হ্যাঁ, সিম্পল একটা রোতে কতগুলো কলাম অফ ডেটা আছে, খুব সিম্পল ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা একটা ভেক্টর। সো তাহলে আমরা কি করলাম, এখানে ওয়াই দিয়েছি মানে তোমাকে যে ওয়াই দিতে হবে নট নেসেসারি, যে কোনো ভেরিয়েবলে তুমি ওয়ান ডাইমেনশনাল ডেটাকে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স দিয়ে তুমি সেভ করতে পারো। ওকে, সো ফার্স্ট লাইনটা কি আমি সেভ করলাম, সেভ করার পরে তুমি এখানে সেমিকোলনটা দিবে নাকি দিবে না, ইটস আপ টু ইউ। সেমিকোলন দিলে কি হবে আর না দিলে কি হবে জিনিসটা তোমাদের একটু দেখাই দেই। সো আমি জাস্ট এখানে কপি করছি, কপি করার কিছু নেই, আমরা সরাসরি লিখতে পারি, জাস্ট আমি একটু ফাস্ট করার জন্য কপি করে নিলাম। সো কোথায় লিখবো, হ্যাঁ আমরা যে কাজগুলো করব এই উইন্ডোটা মাঝখানে যে কমান্ড উইন্ডো আছে, হ্যাঁ আমরা আপাতত কমান্ড উইন্ডোটা ইউজ করব। সো কমান্ড উইন্ডোতে দেখবে যাদের কাছে ইনস্টল হয়েছে তারা আমার সাথে ট্রাই করতে পারো। হ্যাঁ, সো দেখো সেমিকোলন দিলাম, যদি সেমিকোলন না দিই তাহলে কি হবে, নো প্রবলেম, সেমিকোলন না দিলে কোনো এরর দেখাবে না, এখানে নো এরর। তুমি জাস্ট বাট ডাটাগুলো অ্যাসাইন করার সময় একটু খেয়াল করবা, এটা একটা কি ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করার পরে আমি একটা একটা করে ভ্যালু, একটা করে স্পেস দিতে হবে, স্পেস না দিলে কিন্তু পুরা হোল 6টা ভ্যালু একটা নাম্বার হয়ে যাবে। সো জাস্ট একটা করে স্পেস দিয়ে নাম্বার গুলোকে আমি এখানে পুট করলাম, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে আবার ক্লোজ করলাম। দেন তুমি ক্লিক করো, এন্টার দিলাম, কিচ্ছু না, তাহলে ওয়াই এর ভিতরে কি কি আছে সেটা জাস্ট দেখাচ্ছে। সো এটা একটা ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স। ওকে, তো সেমিকোলন দিলে কি হতো, কিছু না, সেমিকোলন দিলে ওয়াই এর ভ্যালুটা শো করবে না। সো শো করবে না, তুমি যদি দেখতে চাও ওয়াইটা লিখে এন্টার করো, তুমি কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছ। ওকে, সো সিম্পল, আমরা আসলে কি করলাম, এই ডিসক্রিট সিকোয়েন্সটাকে আমাদের প্লট করতে হবে। সো প্লট করার আগে কোথাও স্টোর করতে হবে, তাই না? সো ওয়াই এর ভিতরে আমি সেভ করলাম, তারপরে কি করব, খুব সহজ, খুবই সহজ, কিছুই না, আমরা এখন একবারে দেখবো আর শিখে ফেলবো। আচ্ছা, সো আমরা একটা ফাংশন ইউজ করেছি। হ্যাঁ, গ্রাফটা একটু পরে আসি। স্টেম, স্টেম কি, স্টেম হচ্ছে ডিসক্রিট সিকোয়েন্স বা ডিসক্রিট ডেটাকে প্লট করার জন্য আমরা স্টেমটা ইউজ করি। সো স্টেমের ভেতরে কি থাকবে, স্টেম, তার মধ্যে এক্স কমা ওয়াই, কমা দিয়ে আরো অনেক ধরনের ফাংশন আছে। হ্যাঁ, সো আমরা এখানে কি দিয়েছি, এখানে আমরা এক্সটা বলিনি, বাই ডিফল্ট এক্সটা 1, যেহেতু এক্স বলিনি, এমনি স্টেমের ভিতরে আমরা আসলে কি করেছি, ওয়াইটা দিয়েছি আর একটা ইনভার্টেড কমার ভিতরে কে দিয়েছি, এটা আসলে কিছুই না, আমি যখন প্লট করব আমি কোন কালারটা ইউজ করব। হ্যাঁ, কে ফর ব্ল্যাক। সো ম্যাটল্যাবের অনেকগুলো কালার কোড আছে, যেমন আর দিয়ে রেড, জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু, বাট কালারটাকে ইন্ডিকেট করব কিভাবে, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে এটাকে একটু ওয়াই এর সাথে আলাদা করতে হবে। ইনভার্টেড কমার ভিতরে লিখলে সেটা বুঝবে যে এটা কালার কোড, যেমন কে দিয়ে ব্ল্যাক। সো এক্সটা মানে সিম্পল ওয়াইটাকে পুট করে দিয়েছি, এক্সটা বাই ডিফল্ট কি হবে 1 থেকে স্টার্ট হয়ে যাবে। সো 1 এর জন্য এটার অ্যামপ্লিটিউড 5, 2 এর জন্য -2, 3 এর জন্য 0, হ্যাঁ 4 এর জন্য 3। সো জাস্ট এখানে 6টা স্যাম্পলের 6টা অ্যামপ্লিটিউড দেওয়া আছে। সো আমি এক্স এর লেবেলিংটা করে দিলাম n, লেবেল মানে কি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর টাইটেলটা দিবে, আর কিছু না। এক্স এর লেবেল, ওয়াই এর লেবেল হচ্ছে এক্সেন্ট, আর গ্রিড অন, গ্রিড মানে হচ্ছে যে স্কোয়ার কাটা থাকবে, গ্রিডটা তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বাট গ্রিড দিলে দেখতে সুন্দর হয়। আমরা একটু ছবিটার দিকে তাকাই, সো একটু খেয়াল করি, জাস্ট গ্রিড দিচ্ছ দেখে এরকম এরকম গ্রিডটা এসেছে, গ্রিড না দিলে এরকম স্কোয়ার দাগটা আসতো না। ঠিক আছে, সো আমরা একটু ডেটার দিকে খেয়াল করি, দেখেছো আমরা এক্স লেভেল দিয়েছি, তাহলে এখানে এন আছে আর ওয়াই এর মধ্যে এক্স এন দিয়েছি। সো তুমি এটাকে এক্স আর ওয়াই ও দিতে পারতে, ইটস আপ টু ইউ। সো এন দিয়ে আমরা কি করি, ডিএসপি তে আমরা স্যাম্পল সংখ্যাগুলো বোঝাই। সো এন দিয়েছি স্মল এন আর এখানে এক্স এন। সো এক্স বিভিন্ন স্যাম্পলের অ্যামপ্লিটিউড গুলো আমাদের গিভেন ছিল। সো এন এর ভ্যালুটা কতর জন্য দেখো, 1 এর জন্য আমাদের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কত, 5 -2 0 3, তাহলে n এর ভ্যালু 0 তে দেখো একটা সার্কেল। সো বাই ডিফল্ট এখানে দেখো ক্লিক করলে তোমাকে দেখাচ্ছে, তাই না, 1 এর জন্য 5। এবার এখানে ক্লিক করো, তোমাকে দেখাচ্ছে। দেখানোর কথা ঠিক মতো ধরতে হবে, ঠিক জায়গায় ধরতে পারলে শো করবে, এটা শো করছে না, যাই হোক।
সো ভ্যালুগুলো জাস্ট প্লট করলাম। সো আমরা প্লট করার জন্য আমরা কিন্তু প্লট কি ইউজ করি নাই, যখন আমরা ডিসক্রিট ডেটা, হ্যাঁ এটা কি একটা ডিসক্রিট সিকোয়েন্স, তাই না, এটা কিন্তু কন্টিনিউয়াস না। ডিসক্রিট সিকোয়েন্সকে প্লট করার জন্য আমার আসলে কি লাগবে, স্যাম্পল গুলো লাগবে, বিভিন্ন স্যাম্পলে অ্যামপ্লিটিউড গুলোর ভ্যালু লাগবে। ওকে, সো এখানে আমরা এক্সট্রা কিছু বলে দেইনি। সো বাই ডিফল্ট এটা 1 থেকে স্টার্ট হয়েছে, ধরে নেওয়া হয়েছে 1 এর জন্য স্যাম্পলের অ্যামপ্লিটিউডটা 5, 2 এর জন্য -2, 3 এর জন্য 0। হ্যাঁ, সেটা আমরা দেখো ফিগারটা দেখে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন n এর ভ্যালু 3 তখন অ্যামপ্লিটিউডটা কত, 0। আমাকে কি ধরতে পারছো সবাই? ইজি না? কারো কি কোশ্চেন আছে? এই যে ছোট্ট একটা কাজ করলাম, এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? এনি কোয়েরি? বোঝা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। ম্যাম 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 স্টেমের কাজটা ম্যাম একটু যদি আবার বলতেন ম্যাম, যে এখানে এটা আচ্ছা স্টেম, আচ্ছা চলো মনে করো স্টেম আমরা প্রথম শিখছি। সো চলো আমরা কি লিখবো, হেল্প, তোমাদের একটু শেখাই। এইটা নিচে চলে গিয়েছে, মনে করো আমি যা করলাম, হ্যাঁ উইন্ডোটাকে ক্লিয়ার করব, তার জন্য কি ক্লিয়ার স্ক্রিন, হ্যাঁ ক্লিয়ার কমান্ড উইন্ডো, CLC লিখলে যা করেছি সব ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, সো আমরা কি স্টেম সম্পর্কে জানতে চাই, কি লিখবো, হেল্প স্টেম, তুমি এন্টার করো। আচ্ছা দেখো, মনে করো যেহেতু ফার্স্ট হচ্ছে স্টেমও কি প্লটের মতো, ডেটাকে প্লট করার জন্য একটা ফাংশন, বাট আমাদের জন্য ডেটাটা কিরকম হতে হবে, ডিসক্রিট সিকোয়েন্স। ওকে, সো স্টেম অফ ওয়াই, সো স্টেমের অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছ। আমরা জাস্ট কোনটা ইউজ করেছি, আমরা একটা অপশন ইউজ করেছি যে স্টেমের ভিতরে ওয়াই দিয়েছি এবং তারপরে কালার ইউজ করেছি। এখানে জাস্ট কয়েকটা দেখানো হয়েছে যে স্টেমের ভ্যারাইটি অফ ফাংশন আছে। সো একবার আমরা এক একটা ইউজ করব। সো স্টেম ওয়াই, যখন কালার না বলে সিম্পল স্টেম দিয়ে ওয়াই দিতে পারতাম, তাহলে কি হবে, কালারটা বাই ডিফল্ট একটা কালার ব্ল্যাক ধরে নিত মেবি। তো প্লট দ্য ডেটা সিকোয়েন্স ওয়াই অ্যাজ স্টেমস ফ্রম দ্য এক্স অ্যাক্সিস টার্মিনেটেড উইথ সার্কেল। দেখো আমাদের যে ফিগারের সিম্বলটা এসেছে, সিম্বলটা কিন্তু বাই ডিফল্ট সার্কেল। ওকে, সো ইফ ওয়াই ইজ আ ম্যাট্রিক্স, আমাদের ওয়াইটা কিন্তু একটা ম্যাট্রিক্স ছিল, ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্স, দেন ইচ কলাম is plotted as a separate series। খুব সুন্দর করে ডেসক্রিপশনটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো স্টেম ওয়াই, স্টেম এক্স ওয়াই, এক্সটা যদি আমরা বাই ডিফল্ট 1 থেকে স্টার্ট না করে আমরা বিভিন্ন যে জায়গা থেকে শুরু করতে পারি, এক্সটা -2 বা নেগেটিভ যদি এক্সিস হয়, বা এক্স এর ভ্যালু 0 থেকে, বা বাই ডিফল্ট এক্স এর ভ্যালু 4 থেকে শুরু করতে পারি। সো এক্স কেও আমরা মডিফাই করতে পারি। সো সেক্ষেত্রে আমার স্টেম এক্স ওয়াই ও আছে, তখন আমরা স্টেম এক্স ওয়াই ইউজ করবো। আর যদি ডিফল্ট এক্স 1 থেকে শুরু হয়, 1 থেকেই থাকুক, আমরা জাস্ট ওয়াই এর ভ্যালু গুলো দিয়ে দিব। সো যখন যেটা প্রয়োজন আমরা সেটাকে ইউজ করতে পারি। চলো আর একটু দেখে আসি। হ্যাঁ, স্টেমের দেখো নিচের দিকে ব্লু কালারে ডকুমেন্টেশন ফর স্টেম, যদি মনে হয় না মন ভুললো না আরো জানতে পারবে, নো প্রবলেম। ডকুমেন্টেশন ফর স্টেম, খেয়াল করো, দেখতে পাচ্ছ উইন্ডোটা একটা ডকুমেন্টেশন এসেছে, খেয়াল করো এই যে সিনট্যাক্স। হ্যাঁ, তো স্টেম দিয়ে আমরা কি করি, প্লট করি ডিসক্রিট সিকোয়েন্স, নট কন্টিনিউয়াস ডেটা, ডিসক্রিট সিকোয়েন্সকে প্লট করার জন্য আমরা কি করব, স্টেম ফাংশনটাকে ইউজ করব। তো স্টেম ওয়াই আছে, স্টেম এক্স ওয়াই আছে, স্টেম ড্যাশ দিয়েছে, সেখানে এক্স ওয়াই ফিল্ড অথবা ওয়াই দিয়ে ফিল্ড মানে কি সার্কেল গুলোকে তুমি যদি ফিল্ড করতে চাও, হ্যাঁ লাইনটাও স্পেসিফাই করে দিতে পারো, ডটেড লাইন বা সলিড লাইন, হ্যাঁ নেম ভ্যালু, সো অনেকগুলো ভ্যারাইটি আছে। সো তুমি মনে করো এটা জানতে চাও বা তুমি এটা জানতে চাও, দেখো এখানে চলে আসছে। সো প্রত্যেকটা ফাংশনের ডেসক্রিপশন দেয়া আছে, তুমি এক্সাম্পল দেখতে চাও, এইদিকে দেখো, রাইট এইদিকে তাকাও, এক্সাম্পল সহ এখানে করে দেওয়া আছে। এক্সাম্পলে ক্লিক করো, এই দেখো সিম্পল ফিগার দিয়ে মানে কি, ফিগারটা জেনারেট করতে চাচ্ছি, তুমি এখানে ফিগার লিখলা। হ্যাঁ, প্রত্যেকটা আমরা শিখে নিব। ফিগার ওয়াই এর ভেতরে আমরা কি করছি, একটা লাইন স্পেসও একটা বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করব। -2π থেকে 2π পর্যন্ত যাবে, 50 করে 50টা স্যাম্পল থাকবে। সো তাহলে দেখো এখানে 0 থেকে 50 লাইন স্পেস, -2π থেকে 2π পর্যন্ত যাবে, স্টেম দিয়েছি ওয়াইটাকে। সো এক্সট্রা বলে দেইনি। সো বাই ডিফল্ট ও 0 থেকে স্টার্ট করেছে, যেহেতু 50টা স্যাম্পল ওভাবে করে নিয়েছে, 0 থেকে না অ্যাকচুয়ালি 1 থেকে স্টার্ট করেছে, 1 থেকে 50।
সো 1 থেকে y এর অ্যামপ্লিটিউড গুলোকে জাস্ট ও প্লট করেছে। সো বাই ডিফল্ট এটা ব্লু কালার নিয়েছে এবং অলওয়েজ ডিফল্ট হচ্ছে ডিফল্টের সিম্বলটা ইউজ করেছে সার্কেল। সো এটাও কিন্তু একটা ডিসক্রিট সিকোয়েন্স। হ্যাঁ, সো আমরা লাইন স্পেস কিন্তু একটা ফাংশন, সো আমরা এগুলো ইউজ করব। এখন তোমাদের খুব সিম্পল ভাবে আমরা একটা 1 ডাইমেনশনাল অ্যারের মধ্যে y এর সিকোয়েন্সটা দিয়ে দিয়েছি আর এক্সটা বলিনি। সো এক্স না বললে কি হবে, বাই ডিফল্ট ধরে নিবে 1 থেকে এক এক করে বাড়বে 1 2 3 4। সো বিভিন্ন 1 2 3 4 বিভিন্ন ইউনিটে অ্যামপ্লিটিউড গুলো তুমি যে ডাটাটা অ্যাসাইন করেছো সেখান থেকে নিয়ে নিবে। খুব সিম্পল। তো তুমি আরো দেখো, আমরা যদি মাল্টিপল ডাটা প্লট করতে চাই, এক্সটাও একটা ফাংশন দিলাম, ওয়াইটাও আসলো। সো এরকম আমরা দেখবো যে আমরা এক্স এর মধ্যে একটা ফাংশন দিতে পারি, ওয়াইটাও দিতে পারি, দেন আমরা প্লট করলাম। সো আস্তে আস্তে দেখবো এখানে প্রচুর এক্সাম্পল হ্যাঁ করে দেওয়া আছে, শুধু করে দেওয়া না আবার এক্সপ্লেনও করে দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু তোমরা নতুন, হ্যাঁ, সো ফার্স্ট টাইম নিউ দেখে তোমাদের একটু বেশি ম্যাটল্যাবটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, কারণ এখানে প্রচুর টিউটোরিয়াল দেয়া আছে, কোড সহ ফিগার সহ করে দেওয়া আছে। সো আমি যদি ডায়মন্ড শেপ ইউজ করতে চাই তাহলে ইনভার্টেড কমার ভেতরে তখন ডায়মন্ড ডিআর এটাও ইউজ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন আমরা ফাংশন ইউজ করতে পারি, এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করতে পারি, সাইনোসয়েডাল ফাংশন ইউজ করতে পারি, সিম্পল sin sin x, হ্যাঁ, ex px লিখলে এক্সপোনেনশিয়াল ফাংশন। সো আমরা সবই এরকম ইউজ করব, বাট একটু জানতে হবে দুটাকে আমরা আসলে মাল্টিপ্লাই করতে চাই তখন কিন্তু শুধু স্টার লিখলে হবে না, একটা ডট সাইন দিয়ে দেন স্টার দিতে হবে। হ্যাঁ, সো এক্সপোনেনশিয়াল সিগন্যালের সাথে সাইনোসয়েডাল সিগন্যালকে আমরা কি করলাম, মাল্টিপ্লিকেশন করছে। একটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের ক্রাইটেরিয়া আছে, আমরা এগুলো সব দেখবো আস্তে আস্তে। সো তোমাদের উদ্দেশ্য হচ্ছে, তোমাদের কাজ হচ্ছে, মেইন কাজ যেহেতু এখনো আমরা ডিটেলসে যাইনি, সো আস্তে আস্তে করে হেল্পের এই টিউটোরিয়াল গুলো একটু ভিজিট করবা, করে নিজে নিজে ইচ্ছা মতো করে মডিফাই করে একটু দেখার চেষ্টা করবা। দেন দেখবা যে ফিগারটা জেনারেট করতে পারছো কিনা, শুধু জেনারেট করি না, ফিগারটা বুঝতে পারছো কিনা তুমি কি করছো। হ্যাঁ, যেহেতু প্রথম প্রথম সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, কারণ তোমাদের প্রচুর টিউটোরিয়াল এখানে করে দেওয়া আছে। সো এটা একটা বিরাট বড় হেল্প। সো আমরা একটু আগাই। সো যাদেরই এরকম যে কোনো ফাংশনের সমস্যা হচ্ছে, হেল্প লিখে সেই ফাংশনটার নাম লিখবা। ওকে, এখানে ডেসক্রিপশন তো থাকবেই, প্লাস দেখো এরকম লিঙ্ক দেওয়া আছে, সিমিলার স্টেমের সাথে প্লটও আসছে, মানে এগুলো কি রিলেটেড কিছু ফাংশন। সো এগুলো আমরা সব ইউজ করবো আস্তে আস্তে ল্যাবে। এবং আরো ডিটেলস দেখার জন্য ডকুমেন্টেশনে ক্লিক করলে তোমাকে আরো ডিটেলস ছবি সহ দিয়ে দিচ্ছে। ওকে, আর গুগলে সার্চ করলে তো আরো পাবে। সো টিউটোরিয়াল সব কিছু রিসোর্স কিন্তু তোমার হাতেই আছে। সো এখন তোমাদের ডিউটি নিজ দায়িত্বে পড়ে নেওয়া। হ্যাঁ, আর পড়তে গিয়ে আটকালে আমরা তো আছি, কিন্তু অজস্র টিউটোরিয়াল কিন্তু অলরেডি গিভেন। ওকে, সো এগুলোকে একটু ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, সো আমরা আরো কয়েকটা দিন একটু প্র্যাকটিস করি। আচ্ছা, তার আগে একটু আসো, এই যে আমরা যে ডিসক্রিট সিকোয়েন্সটা প্লট করলাম, একটা ফিগার জেনারেট হয়েছে, তাই না? সো এখন বলতে পারো যে আমি যে কোড করলাম সব তো হারিয়ে গেল, আবার লিখতে হবে। তো তুমি যেটা করতে পারো, ফিগারকেও সেভ করতে পারো, একইভাবে কোডটাকেও কোথাও সেভ করে রাখতে পারো। হ্যাঁ, কিভাবে সেভ করবা একটু দেখাই। কমান্ড উইন্ডোতে আমি সিএলসি দিলে কি হয়, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। সিএলসি দিতে পারো অথবা এইভাবে রাইট ক্লিক করতে পারো। হ্যাঁ, যে এখান থেকেও হেল্পে যেতে পারবে, ফাংশনের হিন্টস দেখতে পারবে। হ্যাঁ, ক্লিয়ার কমান্ড উইন্ডো দিলেও এটা একইভাবে কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এখন আসো কিভাবে আমি যে কোড করবো সেটাকে সেভ করব কিভাবে। তার জন্য দেখো এখানে নিউ স্ক্রিপ্ট, ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট। তুমি স্ক্রিপ্টটা কমান্ড উইন্ডোতে সরাসরি লিখবে না, দেখো একটা আনটাইটেল একটা স্ক্রিপ্ট চলে আসছে। ওকে, সো আমরা যে কাজটা করলাম একটু আগে, সেই কাজটা মনে করো আমি চাই আমি সেভ করে রাখবো। কিভাবে সেভ করব একটু দেখাই। সো আনটাইটেল তুমি এটাকে সেভ করতে পারো কন্ট্রোল এস দিয়ে, তুমি যে কোনো নামে, আমাদের মনে করো এক্সপেরিমেন্ট 1A। হ্যাঁ, বাই ডিফল্ট এটা কি নামে সেভ হবে, .m। হ্যাঁ, .m ম্যাটল্যাবের এক্সটেনশন .m দিয়ে সেভ করবা। সো মনে করো আমি ডেস্কটপে সেভ করলাম, তুমি যে কোনো ফোল্ডারে করতে পারো বা যে লোকেশন সেভ করলাম, খুব সিম্পল। সো এখন আমরা এই স্ক্রিপ্টটা সেভ করলাম, এখন এই স্ক্রিপ্টটাকে আমি রান করব কিভাবে। দেখো আমি যে স্ক্রিপ্টটা আসতে আছি সাথে সাথে দেখো এখানে আমার রান অপশন দেখাচ্ছে। সো এখান থেকেও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট 1এও এটা দেখাচ্ছে না, একটু রিফ্রেশ করলে হয়তো আসবে।
আচ্ছা, এখানে যেগুলোকে দেখায় সেগুলো হচ্ছে ম্যাটল্যাবের নিজস্ব যে এরিয়াটা আছে, যেখানে ম্যাটল্যাব তোমরা ইনস্টল করবে এবং নিজস্ব ডকুমেন্ট সেকশন যদি সেভ করো সেগুলো এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমার ডেস্কটপ ডিফারেন্ট লোকেশনে সেভ করেছি, তাহলে সেই লোকেশনটা আবার সেট করে দিলে এখানে তখন সেই ফাইলগুলো দেখাবে। তো যাই হোক, আমাদের ফাইলটা এখানে আমরা ওপেনই করেছি, ওপেন করতে পারি, ক্লোজ করে দিতে পারি। যাই হোক, এখন আমরা এটাকে রান করব কি করে? সিম্পল রান বাটনে ক্লিক করো। আচ্ছা, বলছে এটাকে রান করতে গেলে ম্যাটল্যাবে কারেন্ট ফোল্ডারের সাথে এটাকে অ্যাড করতে হবে। সো অ্যাড টু পাথ করে দিই, তাহলে ডেস্কটপ থেকে রান করতে পারবে। আচ্ছা, দেখো এই ফিগারটা আবার এসেছে, আমি একটু ক্লোজ করে দিই। গুড, ঠিক আছে। যেহেতু ডিফারেন্ট লোকেশনে পাদের সাথে অ্যাড করে দিলাম, দেন অটোমেটিক্যালি তাহলে কি করতে পারবে, এটার জন্য যে বিল্ট ইন ফাংশন গুলো দরকার, সেই ফাংশন গুলোর জন্য যে জায়গায় যে যে অ্যাপ গুলো দরকার সেই অ্যাপ গুলো কি ওই ম্যাটল্যাব যেখানে ইনস্টল করেছো সেখান থেকে নিয়ে নিচ্ছে। যাই হোক, সো ফিগারটা অটোমেটিক আবার চলে আসলো রান করলে। তো এই ফিগারটাকেও তুমি সেভ করতে পারো। হ্যাঁ, সেভ করে ফেলো, সেভ অ্যাজ। তুমি এটাকে জেপিইজি হিসেবে সেভ করতে পারো, ম্যাটল্যাবে ডট ফিগার হিসেবে সেভ করতে পারো, তোমার ইচ্ছা। হুম, সো আমরা দেখি এক্সপেরিমেন্ট 1 এ ফিগার ডট ফিগারটা একদম ডিফল্ট এক্সটেনশন, বা তুমি চাইলে এটাকে জেপিইজি ইমেজ হিসেবেও সেভ করতে পারো। হ্যাঁ, তোমাদের সবার একটা ল্যাব রিপোর্ট করতে হবে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য আলাদা আলাদা ল্যাব রিপোর্ট যখন করবে সেখানে তোমার এক্সপেরিমেন্ট কোডও থাকবে, ফিগারও থাকবে। হ্যাঁ, সো তুমি যেভাবে খুশি এভাবে সেভ করে রাখতে পারো, অথবা তুমি এটাকে সরাসরি দেখো যে এখানে চলে আসছে ফিগারটা। তো এখানে ফিগারটাই ক্লিক করলো, ফিগারটা ওপেন হবে। তো তখন তোমার রিপোর্টে তুমি এটাকে রাখতে পারো। তো একইভাবে তুমি এটাকে জেপিইজি হিসেবেও সেভ করতে পারো। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। দেন তুমি তোমার রিপোর্টে এটাকে সেভ করবা। সো এই হলো আমরা কোথায় আসলে কোডটা করব। সো আমরা এরকম সরাসরি কমান্ড উইন্ডোতে করলে অসুবিধা কি, ক্লিয়ার করার সাথে সাথে এটা হারিয়ে যাচ্ছে। সো বেটার স্ক্রিপ্টে লিখবা, দেন স্ক্রিপ্টটা এক্সিকিউট করবো, তাহলে স্ক্রিপ্টটা কি হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে, ফিগারটাও সেভ হয়ে থাকবে। ওকে, গুড। সো আমি ক্লোজ করলাম। আপাতত আমি সেভ করছি না, তোমরা যখন করবে সেভ করবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু আগাই। এটা কি বোঝা গিয়েছে? খুব সিম্পল, আমরা আরেকটু আগাই। সো এখন আমাদের মনে করো আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে, বাট এখানে স্যাম্পলের সিকোয়েন্সে একটু কিছু বলে দেওয়া আছে। হ্যাঁ, এই অ্যারো সাইনটা কি ইন্ডিকেট করে, যখন আমাদের এক্স এর ভ্যালুটা 0 বা এন এর ভ্যালু 0 নাম্বার স্যাম্পলের অ্যাম্পলিটিউডটা হচ্ছে 3, তাই না? দেন এই পাশে নেগেটিভ ভ্যালু, তার মানে নেগেটিভ এক্সিস এর ভ্যালু গুলো -255, তার মানে এক্স এর ভ্যালু যখন -3 তখন অ্যাম্পলিটিউড -2, আবার এইদিকে এক্স এর ভ্যালু যখন 3 তখন অ্যাম্পলিটিউডটা হবে -3। সো এখানে অ্যারো দেওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু আগেরটা কি ছিল, বাই ডিফল্ট এক্স এর ভ্যালু 1 2 3 4 করে এর অ্যাম্পলিটিউড গুলো। আর এখানে যদি প্লটটা এভাবে দেয়া থাকে, অ্যারো দেওয়ার মানে হচ্ছে তখন কিন্তু বলে দিল যে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য বা এন এর কোন কোন স্যাম্পলের জন্য অ্যাম্পলিটিউডটা কি হবে সেটা বলে দিচ্ছি। তাহলে সেভাবে আমরা কিভাবে প্লট করব? তার মানে এখানে আসলে কয়টা সিকোয়েন্স, মানে কয়টা ডেটা আছে বলো, কয়টা স্যাম্পল? 1 2 3 4 5 6 7টা, তাই না? 7টা স্যাম্পল আমাকে প্লট করতে হবে। ওকে, ভেরি গুড। তাহলে এন এর ভ্যালুটা, এনটা আসলে এক্স কে ইন্ডিকেট করছে, তাহলে এন এর ভ্যালুটা কি হবে, স্যাম্পলটা শুরু হবে -3 থেকে :3, তার মানে স্টার্টিংটা -3 -2 -1 0 1 2 3। এটা কি ধরতে পেরেছো? সো এন এর ভ্যালুটা -3 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত যাবে। কিভাবে ডিসাইড করলাম? আমার যে সিকোয়েন্সটা দেয়া আছে সেটার দিকে তাকিয়ে। এটা কি ধরতে পেরেছো সবাই? ক্লিয়ার? জি ম্যাম। তো তাহলে এখানে স্টার্টিংটা দিবা আর এন্ডিংটা দিবা, ডিপেন্ড করছে তোমাকে যে সিকোয়েন্সটা দেয়া থাকবে, কোথায় অ্যারোটা দেয়া আছে সেটা দেখে। ওকে, সো ভেরি গুড। এনটা ডিফাইন করে দিলাম, এক্সটা ডিফাইন করে দিলাম, এক্স এর ডেটা যা দেওয়া ছিল তাই, একটা একটা করে স্পেস দিয়ে ভ্যালুগুলো পুট করবে। খুব ইজি, খুবই ইজি। দেন আমরা যেহেতু এটাও কি একটা ডিসক্রিট সিকোয়েন্স, এখন আমরা কন্টিনিউ ডাটাতে আসিনি, তাহলে তখন আমরা প্লট ইউজ করবো, একটু পরেই আসবো। সো তার জন্য একইভাবে আবার স্টেম কি ইউজ করলাম। তো তখন স্টেমটা ইউজ করার সময় আমরা কোন স্টেম ইউজ করেছিলাম, ওয়াই স্টেম। ওয়াই দিলেও এটা হতো, সো ওয়াই এর সাথে আমরা একটু কালারটা বলে দিয়েছিলাম। ওকে, সো এখানে কি সবার আগে কিন্তু এখানে শুধু স্টেম এক্স দিলে হবে না, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা ভুল আসবে, তাই না? স্টেম এক্স দিলে তখন কি হবে, ও 1 2 এক্স এর ভ্যালু 1 এর জন্য
অ্যামপ্লিচিউডটা দেখাবে -2, এক্স এর ভ্যালু 2 এর জন্য দেখাবে অ্যামপ্লিচিউড 5, কিন্তু তখন কিন্তু আমার রেজাল্ট ভুল, বিকজ আমার এক্স কিন্তু এখন ডিফারেন্ট, এন এর ভ্যালুটা -3 থেকে 3 পর্যন্ত। তাহলে স্টেম এর ভেতরে কি দিব, এই পাশে এক্স কে দিতে হয়, আগে কিন্তু ওয়াই দিও না, তাহলে কিন্তু রিভার্স উল্টাই হয়ে যাবে, সোয়াপ করা যাবে না। শুরুতে থাকবে এক্স, তারপরে ওয়াই, স্টেমের ভেতরে এক্স ওয়াই, এক্স যদি না থাকে তাহলে শুধু ওয়াই, দেন কমা দিয়ে তুমি কালারও বলতে পারো, ফিল্ড করতে পারো, লাইনের স্পেসিফিকেশন দিতে পারো, আর অনেক কিছু আছে, এটা নিজেরা ঘাটাঘাটি করবা। হ্যাঁ, তো এখানে বাই ডিফল্ট কালার বলেনি, সো ডিফল্ট কালারটা ব্লু। ওকে, সো চাইলে আমরা বলতে পারতাম, কোনো সমস্যা নেই, বাট এক্স আর ওয়াই খেয়াল করবা। তুমি যদি এখানে আগে এক্স লিখে এখানে এন দাও তাহলে কিন্তু উল্টাই গেল। সো এনটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স আর এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই। সো আগে এক্স থাকবে, দেন ওয়াই থাকবে, এটা কেয়ারফুলি পুট করতে হবে। দেন একইভাবে গ্রিড অন, গ্রিড না দিয়েও আমরা দেখতে পারি। দেন তুমি লেবেল দিলা, তুমি টাইটেলও দিতে পারো, হ্যাঁ, সেট টাইটেল, লেজেন্ড দিতে পারো। সো অনেক কিছু আছে, আমরা করতে করতে দেখে নিব, খুব ইজি। জাস্ট তোমাকে একটু এটাকে ইউজ করতে হবে, হ্যাঁ, একটু যেহেতু ফার্স্ট টাইম, সেজন্য একটু এটা নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ বলো। ম্যাম এখানে তো এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল না, ওখানে তো আমরা ওয়াইও দিতে পারতাম, তাই না? হ্যাঁ, ওয়াইও দিতে পারতাম, জাস্ট এটা ভ্যারিয়েবল আর কিছু না। এনও একটা ভ্যারিয়েবল, এক্সও একটা ভ্যারিয়েবল, তুমি যা খুশি এ বি সি ডি ই এফ যা খুশি দিতে পারো, নো প্রবলেম। কিন্তু এখানে এক্সটা তো ওয়াই হিসেবে কাজ করতেছে। ইয়েস, এক্সটা অ্যাকচুয়ালি ওয়াই হিসেবে কাজ করছে। ইয়েস ম্যাম একটু মুভ করে দিলে জাস্ট গ্রাফটা মুভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই। কোন ওয়াইটা ওয়াইটা এক্সটা দেখাবে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে উল্টাই দিতে পারি, আসলে আমরা দেখি। হ্যাঁ, যাদের কাছে ম্যাটল্যাব আছে আমার তারা সাথে সাথে করতে পারো। হ্যাঁ, আমি এটা দিলাম, দেখতে পাচ্ছ ওয়ার্ক স্পেসে কয়েকটা জিনিস দেখাচ্ছে। হ্যাঁ, ওয়াই বোধহয় আগের ওয়াই ছিল, আমাদের এখানে কি এন আসলো। দেখো তুমি এনে ক্লিক করতে পারো, আসলে আমরা ক্লিক করে দেখাই। দেখো এই যে একটা এন এর ভ্যালুটা -3 -2 -1 0 1 2 3, তো ও কিন্তু এখানে একটা ম্যাট্রিক্সের মতো করে নিয়েছে। এক্সটা দেখি, দেখো এই যে এক্স। আচ্ছা, তো এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, নাড়াচাড়া করলে দেখবা সব তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আসো আমরা এটা শেষ করি। আচ্ছা, দেখো তাহলে মিলাতে পারছি কিনা। সো দেখো, যখন এন এর ভ্যালু 0 এর জন্য আমাকে 3 থাকতে হবে, তাহলে এন এর ভ্যালু 0-তে আমাদের অ্যামপ্লিটিউডটা 3, -1 এ কত 5, -2-তেও 5, আর -3-তে কত -2, ধরতে পারছো? সো আমি যদি উল্টা পাল্টা করি তাহলে কিন্তু মিলবে না, আমাকে যে প্লট করতে বলা হয়েছে সো আমাকে সেটা ফলো করতে হবে। বলা হয়েছে এন এর ভ্যালু যখন 0 হবে তখন তার অ্যামপ্লিটিউডটা 3 হবে, তাই না? দেখো আমরা যে ফিগারটা ড্র করলাম, এন এর ভ্যালু যখন 0 তখন সেই স্যাম্পলটার অ্যামপ্লিটিউড 3। দেখো এখানে কিন্তু এক্স আর ওয়াই সুন্দর করে দেখাচ্ছে। সো এই এনটা কি অ্যাকচুয়ালি আমার এক্স, আর এক্স এনটা কি অ্যাকচুয়ালি আমার ওয়াই, এক্স ওয়াই। ঠিক আছে, সো আমি যদি ভুল করলে আমার ফিগার কিরকম আসবে দেখো। এডিট করে দিই, যতক্ষণ মধ্যে এন্টার ক্লিক না করছি ফিগার কিন্তু জেনারেট হচ্ছে না। ওকে, সো এক্স দিলাম, উল্টাটা করি, তখন কি হবে দেখো। ফিগার চেঞ্জ। ইয়েস বলো। দেখো এখন কিন্তু রাইট সাইডে ম্যাম এন এর একটা ম্যাট্রিক্স আছে, এক্স এর একটা ম্যাট্রিক্স আছে, আর ওয়াই এর একটা ম্যাট্রিক্স আছে। তো ম্যাম এন এর ম্যাট্রিক্সটা তো আমরা এই ওয়াইটা মেমোরিতে আগে ছিল। হ্যাঁ, আমরা যে অনেকগুলো ফাইল ওপেন করে রাখছি না, এই ওয়াইটা আমাদের এখনকার না, ও মেমোরিতে রেখে দিয়েছে। প্রিভিয়াস এক্সপেরিমেন্টে আমরা ওয়াই দিয়েছিলাম, ও সেটা ডিলিট করেনি। হ্যাঁ, এই ওয়াইটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে নাই, এটাও প্রিভিয়াস মেমোরিতে ক্রিয়েট করেছিল, সেখান থেকে শো করছে। আমাদের এখন যেটা করছি, আমাদের এন আছে আর এক্স আছে, ঠিক আছে। সো তুমি যদি স্টেমে আমি জাস্ট উল্টা সর্ট করে দিয়েছি, তখন কিন্তু এক্সটাকে আগে দিয়েছি আর এনটাকে পরে দিয়েছি, তাহলে কিন্তু উল্টা পাল্টা হয়ে গেল, আমাদের কিন্তু মিলে নাই। এন এর ভ্যালু 0-তে কিন্তু ডিফারেন্ট, সেটা কথা, কারণ আমি কি ডোমেনটাই চেঞ্জ করে দিয়েছি। ওকে, ডোমেন রেঞ্জ ডিফারেন্ট হয়ে গিয়েছে। সো স্টেমটা যখন ড্র করবে, স্টেম দিয়ে খেয়াল করতে হবে আগে বসবে আমার এক্স আর তারপরে বসবে আমার
ওয়াই। সো এক্স আর ওয়াইটা খুব ভালো করে খেয়াল করবে যে কোনটা এক্স অ্যাক্সিসে যাবে কোনটা ওয়াই অ্যাক্সিসে যাবে। সো আমার এন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 7টা স্যাম্পল দেওয়া আছে এবং 7টা স্যাম্পলে কোন স্যাম্পলের জন্য কোন অ্যাম্পলিটিউডটা হবে এটা ভালো করে খেয়াল করবে। সো এটাকে এক্স এ দেওয়া আছে, তাহলে এটা কি এক্স ওয়াই জেড এবিসিডি যাই হোক, এটা অ্যাকচুয়ালি কি আমার ওয়াই অ্যাম্পলিটিউড গুলো, আর এন হচ্ছে আমার স্যাম্পল গুলো যেটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসে যাবে। তো এটা হচ্ছে আমার স্যাম্পল গুলো আর এটা হচ্ছে আমার ওয়াই বা অ্যাম্পলিটিউড গুলো, স্যাম্পলের অ্যাম্পলিটিউড। ওকে, সো ফিগারটা ড্র করার পরে মিলিয়ে দেখবে আমি ঠিক মতো আঁকা হয়েছে কিনা। হ্যাঁ, ডিপেন্ড করছে তোমাকে কি সিকোয়েন্সটা দিয়েছে। ক্লিয়ার? বোঝা কি যাচ্ছে? না বোঝা গেলে আমাকে একটু আওয়াজ দিবে, কারণ আমি তোমাদের মুখ দেখতে পাচ্ছি না, ফেস দেখতে পাচ্ছি না। ঠিক আছে? সো এখানে আরো কিছু প্র্যাকটিস করার জন্য আরো কিছু কোশ্চেন দেওয়া আছে, সো আমি একটু একবারে করি। এখানে কি দেওয়া আছে? একটা এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স দেওয়া আছে। সো এন এর ভ্যালু গুলো 0 থেকে, দেখো এ হচ্ছে সিম্পল, এ একটা ভেরিয়েবল যেখানে এর ভ্যালুটা হবে 2, আর এর ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালু একবার 0.8 একবার 1.2, তার মানে একবার হচ্ছে তোমার 1 এর চাইতে ছোট নিয়েছে আর একবার 1 এর চাইতে বড় নিয়েছে। তাহলে আমাদের সিগন্যালটা দেখতে কিরকম হবে? একবার হচ্ছে তোমার রাইজ করবে যখন আর এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1, একবার যখন আর এর ভ্যালুটা লেস দ্যান 1 তখন কি হচ্ছে? সিগন্যালটা ডিক্রিজ হচ্ছে, ফল, একটা হচ্ছে রাইজ। সো সিম্পল, এটা এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স। তোমরা অনেক ধরনের সিকোয়েন্স দেখেছো, সো যা যা পড়ানো হয়েছে সবগুলো সিকোয়েন্সকে আজকের পরে বাসায় যে প্লট করার ট্রাই করবে। হ্যাঁ, তাহলে কিন্তু অটোমেটিক প্র্যাকটিস গুলো হয়ে যাবে। মনে আছে ইউনিট স্টেপ সিকোয়েন্স পড়েছো না, ইম্পালস সিকোয়েন্স পড়েছো না? জি ম্যাম। সবগুলো সিকোয়েন্স নিজে নিজে ট্রাই করবে প্লট করার। ওকে, আচ্ছা এখানে আরো কয়েকটা স্পেসিফিক নতুন নতুন ফাংশন দেখতে পাচ্ছি। সো সাব প্লট। আচ্ছা তারও আগে এনটাকে একটু দেখি। সো এন, আগের বার এন কে ডিফাইন করেছিলাম কিভাবে? একটা স্টার্টিং রেঞ্জ দিয়েছিলাম আর এন্ডিং, স্টার্টিংটা ছিল -3 আর এন্ডিংটা 3 দিয়েছিলাম। অটোমেটিক বাই ডিফল্ট কত করে বাড়বে মানে ডিফারেন্সটা, ইন্টারভালটা দেই নাই। সো বাই ডিফল্ট ওই ইন্টারভাল এক করে নিয়েছে যে -3 -2 -1। সো এক করে করে ইন্টারভালটা ছিল স্যাম্পল গুলোর মধ্যে। আচ্ছা আর এখানে কি করছি? ইন্টারভালটা চাইলে কিন্তু বলেও দিতে পারি। এখানে 0 থেকে স্টার্ট করছে 20 পর্যন্ত যাচ্ছে এবং এক এক করে ইনক্রিজ করবে। ইন্টারভালটা এখানে বলে দিয়েছে, সো ইট ইজ অলসো ওকে। 0 থেকে 20 লিখলেও কোনো সমস্যা হতো না। সো এক এক করে বাড়বে, ভেরি গুড। আরেকটা নতুন ফাংশন ইউজ করেছে, দ্যাট ইজ সাবপ্লট। সাবপ্লট মানে কি? সাবপ্লট হচ্ছে, এটা খেয়াল করো, এটা হচ্ছে তার মানে আমি একটা যখন গ্রাফটা প্লট করব, প্লট করার সময় আমি অ্যাকচুয়ালি দুইটা ফিগার একসাথে দেখাতে চাচ্ছি। তো দুইটা ফিগার কিভাবে দেখাবো? এখানে দুইটা রো থাকবে, দুইটা রোতে উপরে একটা ছবি থাকবে নিচে একটা ছবি থাকবে, 2 1 2 1 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, দুইটা রো একটা করে কলাম। তাহলে এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 2 1 1, নিচেরটা হচ্ছে 2 1 2। সো দুইটা ফিগার, উপরে একটা ফিগার নিচে একটা ফিগার। ঠিক আছে, খুব সিম্পল। সো দুইটা রো একটা করে কলাম। সো উপরের কলামে সাবপ্লট 2 1 1, সাবপ্লট 2 1 2। জিনিসটা আমি একটু তোমাদের দেখালে ভালো হতো। আচ্ছা ম্যাম সাবপ্লটটা বুঝি নাই ম্যাম। সাবপ্লটটা বুঝো নাই তাই না? আচ্ছা আমি তোমাদের এখানে একটা আমি হাত দিয়ে দেখাতে চাচ্ছি, দাঁড়াও। সাবপ্লটটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ড্র করা যায় কিভাবে? আচ্ছা মনে করো এটা যেটা করছে সাবপ্লটটা হচ্ছে এরকম, দুইটা রো একটা কলাম। দেন উপরের ফিগারটা এটা হচ্ছে তোমার লেখা যায় না, এটা হচ্ছে তোমার 2 1 1, এটা হচ্ছে এই ইন্ডেক্সটা, আর এই ইন্ডেক্সটা হচ্ছে 2 1 2। তার মানে কি? এটা আসলে 2 1 দিয়ে বোঝাচ্ছে আমি একটা ম্যাট্রিক্স খুলছি। সেই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি? দুইটা রো থাকবে এবং কলাম একটা। দেন এই ফার্স্ট ফিগারটা থাকবে 2 1 1। দেখো ডিফারেন্স কোথায়? খালি এই জায়গাটায় কিন্তু ডিফারেন্স, 2 1 1, আর এই জায়গাটায় ডিফারেন্স 2 1 2। ঠিক আছে, ধরতে পারছি? ফর এক্সাম্পল আমি একটা সাবপ্লট খুলতে চাই যেখানে মনে করো দুইটা রো থাকবে বাট দুইটা কলামও থাকবে। তাহলে তখন আমি কি করব? তখন কি করতে হবে?
2 2। হ্যাঁ, আমি তাহলে ফিগারটা একটু মডিফাই করি, বা আমি আরেকটা ফিগার ড্র করি। কিভাবে ড্র করা যায়? সো আমি আসলে কি করতে চাচ্ছি, মনে করো 4টা ফিগার। সো 4টা ফিগার রাখতে চাই, কিভাবে রাখবো? 1 2 3 4, তার মানে কি 2 বাই 2 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব। তখন আমি সাবপ্লট দিয়ে কিভাবে করব? এখানে আসো, কি করতে চাচ্ছি, 4টা ফিগার। তো 4টা ফিগারকে আমি সাবপ্লট দিয়ে কিভাবে করব? আসো, তখন কি করব বলো তো? এটাকে আইডেন্টিফাই করব কিভাবে? 2 2, রাইট, 2 2 1। ওকে, আবার এখানে আসো, 2 2 2। এখানে আসো, 2 2 2 আসলে হচ্ছে ফর কয়টা রো কয়টা কলাম তার জন্য, আর তারপরেরটা হচ্ছে কোন ইন্ডেক্সটা। ঠিক আছে, জাস্ট ক্লিয়ার? 1 2 3 4, এটা জাস্ট একটু নোটেশনটার সাথে ইউজ হতে হবে, আর কিছু না। বা আরেকটু বলি, যদি এরকম হতো 3টা রো, তাহলে এখানে আরেকটা রো থাকতো, তখন কি করতাম, সাবপ্লটের এখানে লিখতাম 3 1 1 3 1 2 3 1 3। ধরতে পারছো কি আমাকে? জি ম্যাম। বোঝা গিয়েছে? আসলে আমরা ইউজ করব, হ্যাঁ, ইউজ করতে করতে তখন ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করো এখন যদি ক্লিয়ার হচ্ছে না, সো আমরা কি করতে পারি, ম্যাটল্যাবে চলে যাও, আমাদের জন্য হেল্প আছে, তাই না? হেল্প আছে, হেল্পে চলে যাই। HELP, হেল্প। কোনো কিছু বুঝতে না পারলেই কি করবে, হেল্প সাবপ্লট। দেখো ডিটেলস চলে আসছে, হ্যাঁ, সাবপ্লট MNP। সো M দিয়ে কি রোর সংখ্যা, N দিয়ে কলাম সংখ্যা, আর P হচ্ছে স্পেসিফিক ইন্ডেক্সটা। সো আমি যা বললাম সেটা এখানে দেখিয়ে দেখানো হয়েছে। ডকুমেন্টেশনে যাও, আরো ডিটেলস সাবপ্লট পাবে। এক্সাম্পল দেখতে চাও? এই যে একটু আগে যেটা বললাম, যে 2টা রো 2টা কলাম, এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি। সো দেখো, এটা খেয়াল করো, 2 2, দেখো 1 2 3 4, একটু আগে আমি যেটা বললাম, হ্যাঁ, 2টা রো 2টা কলাম, যেমন প্রত্যেকটা ইন্ডেক্স কি হবে 1 2 3 4। সো 1 এ হচ্ছে sin x কে প্লট করেছে, 2 তে sin 2x, তারপরে sin 4x sin 8x। তো ফিগারটা তখন এইভাবে একবারে আসবে, দেখতে সুন্দর হয়। আলাদা 4টা ফিগার জেনারেট করার চাইতে সাবপ্লটকে একটা ফিগারের মধ্যেই তুমি একসাথে প্লট করলাম। ঠিক আছে, জিনিসটা আর কিছু না, তুমি কিভাবে ফিগারটা শো করবে এটা তোমার উপর। তুমি চাইলে 4টা ফিগার সেপারেটলি দেখাতে পারতে, ইটস আপ টু ইউ। একসাথেও দেখাতে পারো, তার জন্য সাবপ্লট আছে। ওকে, সো যখনই সমস্যা হবে, হেল্প লিখে সেই ফাংশনটা লিখবা, তাহলে এক্সাম্পল ফিগার সহ তোমার কাছে কিন্তু চলে আসবে। ক্লিয়ার? সো ম্যাটল্যাব এটা বিরাট বড় একটা হেল্প। সো আমি এটাকে খুব তাড়াতাড়ি নিয়ে পট করে তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ? দেখো, যদিও সবই বোঝা যাচ্ছে, এর ভ্যালুটা বলে দিলাম, আর এর ভ্যালুটা বলে দিলাম, দেন যখন লিখবো a r টু দি পাওয়ার n, এখানে ডট সাইনটা দিবে, তারপরে পাওয়ার সাইন, দেন n। সো a r টু দি পাওয়ার n, a আর r এর ভ্যালু বলে দিলাম, স্টেম দিয়ে প্লট করলাম n y। n টা কি? n হচ্ছে আমার x টা অ্যাকচুয়ালি স্যাম্পল গুলো, আর y হচ্ছে আমার অ্যামপ্লিটিউড গুলো, স্যাম্পলের ভ্যালু গুলো। সো তারপর x লেভেল দিলাম, y লেভেল দিলাম, দেন একটা টাইটেল দিলাম। টাইটেলটা যখন r এর ভ্যালু লেস দেন 1, দেন গ্রিড অন দিলাম, যে স্কয়ার গ্রিড দেখবো। তো তারপরে আসো, সাবপ্লট 2 1 1 এ কোন ফিগারটা ড্র করবো এটা এখানে শেষ হলো। দেন সাবপ্লট 2 1 2 তে কে থাকবে সেটা দিয়ে দিলাম। ওকে, একই ভাবে সেম ভাবে নতুন করে যেরকম এর ভ্যালু যখন নতুন ভ্যালু দিচ্ছ, তখন কিন্তু আগের সব ভ্যালু গুলো রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, নতুন ভেরিয়েবল নিতে পারো, এটা সবটুকু, সেক্ষেত্রে রিপ্লেস হবে না। তো তোমার নতুন ভেরিয়েবল দিয়ে তখন নতুন করেও লিখতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। সো ফিগারটা দেখি। সো ফিগারটা যেখানে তুমি টাইটেল দিয়েছো, সো দেখবা যে লেজেন্ডও অ্যাড করা যায়। সবাই সার্চ করে দেখো লেজেন্ড কিভাবে করা যায়। সব হেল্প দিয়ে লেজেন্ড লিখবা, তাহলে এখানে এরকম করেও টাইটেলটা আসতে পারে। ক্লিয়ার? সো
দুইটা ফিগার আমরা একসাথে দেখলাম সাবপ্লটে। এ আর দুটাই কি এক্সপোনেনশিয়াল ডিসক্রিট সিকোয়েন্স, একটা আর এর ভ্যালু লেস দেন 1, তাহলে এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে এটা রাইস ডিক্রিজ ফল করছে আর এটা কি রাইস করছে। সো এরকম অনেক ধরনের সিকোয়েন্স তোমরা পড়েছো আমি জানি ডিএসপি তে। তো সবগুলো সিকোয়েন্স এভাবে নিজেরা প্লট করবে। সব তো আমি দেখিয়ে দেওয়া সম্ভব না, নিজেদের প্র্যাকটিস করতে হবে, কারণ এক্সামে যা ম্যাডাম পড়িয়েছে সবই দিবে। সো এখন আরো দেখো পিরিয়ডিক সিকোয়েন্স প্লট করতে চাই, তো এটা একটু দেখি কি নির্দিষ্ট টাইম পর পর এই সিকোয়েন্সটা 5 4 3 2 1 রিপিট হবে। হ্যাঁ, সো এখানে আমরা একটা সিকোয়েন্স দিতে মানে পরীক্ষা এটাই আসবে তা না, তুমি বুঝে করবা, তাহলে যে কোনো পিরিয়ডিক সিকোয়েন্স তোমাকে দিক বা নন পিরিয়ডিক সিকোয়েন্সও দেখবো একটু পরে, সবই তখন পারবে। সো এই জিনিসটা একটু দেখি। সো আমরা বারবার লিখবো না, একটু এফিশিয়েন্টলি করার ট্রাই করি। হ্যাঁ, যেমন প্লট করতে চাচ্ছি, আচ্ছা পার্সেন্টেজ সাইনে আমরা কমেন্ট লিখতে পারি, এটা একটা নতুন জিনিস শিখছি। তো ম্যাটল্যাবে আমরা কমেন্ট লিখবো কিভাবে, এটা হচ্ছে কমেন্টস, এটার কোনো ভ্যালু নেই। পার্সেন্টেজ সাইন দিয়ে তুমি যা লিখবা, এটা দেখো গ্রিন কালার দেখাচ্ছে, এটা হচ্ছে কমেন্ট লেখা নিয়ম। ওকে, সো এরকম অজস্র নিয়ম আছে, আমরা করতে করতে শিখে যাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখানে আমরা কি করছি, সো এন এর ভ্যালুটা হ্যাঁ দেয়া আছে -10 to 9 পর্যন্ত এই সিকোয়েন্সটা এক্সএনটা আমাদের প্লট করতে হবে। এক্সএন একটা পিরিয়ডিক সিকোয়েন্স, দেখতেই পাচ্ছি যে 5 4 3 2 1 এটা কি রিপিট হচ্ছে। সো এটার পিরিয়ডটা দেখি, তাহলে আমরা দেখবো সবার আগে এনটা দিয়ে দিলাম -10 থেকে 9, তারপরে এক্স দিয়ে দিলাম। সো এক্স এখানে কিন্তু একবার দিয়েছে, হ্যাঁ, যে এই 5 4 3 2 1 কি এটাই বারবার রিপিট হচ্ছে। সো আমি এটা ওয়ান্স টাইম লিখলাম, তারপরে আমরা কি করব দেখো, এটাকে আমরা রিপিট করব। কয়বার রিপিট হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4 টাইমস, তুমি চাইলে 10 টাইমসও দেখাতে পারো। সো আমরা 4 টাইমস দিয়ে দেখালাম, সো পিটা দিলাম 4 টাইমস এই সিকোয়েন্সটা রিপিট হবে। ওকে, সো তারপরে কি করলাম, এতটুকু তো সবাই ক্লিয়ার, এন দিয়েছি, এক্স দিয়েছি, আর পি একটা ভেরিয়েবল নিয়েছি যে কতবার আমি আমার সিকোয়েন্সটাকে রিপিট করব। সো পির ভ্যালু এই জন্য 4 দিয়েছি। সো 10 দিলে 10 বার রিপিট হবে। আচ্ছা, এটা কিভাবে করা যায়, সো এতটুকু পর্যন্ত আমরা দেই, তারপরে একটু আসি, দেন আমরা কি করেছি দেখি আমরা এটা। ওকে ফাইন, সো এন এক্স আর পি ডিফাইন করা শেষ। হ্যাঁ, সো এখন আমরা কি করব একটু খেয়াল করো, এই জায়গাটায় এক্স ওয়াই একটা ভেরিয়েবল নিয়েছে। সো এইভাবেও তাহলে আমরা ভেরিয়েবল নিতে পারি, এক্স ওয়াই জেড, কোনো সমস্যা নাই। সো এক্স ওয়াই একটা ভেরিয়েবল নিয়েছে, তুমি এখানে জেড ও নিতে পারতে, কোনো সমস্যা নাই। সো এখানে এক্স প্রাইম, এটার মানে কি এক্স ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করব। সো এটা কি অ্যাকচুয়ালি 1/5 ম্যাট্রিক্স, তাই না, একটারও 5টা কলাম, সেটাকে আমরা কি করব ট্রান্সপোজ করব, তাহলে জিনিসটা কি হয়ে যাবে 5/1। তার সাথে আমরা গুণ করছি ওয়ান্স। সো ওয়ান্স কি, ওয়ান্স জিরোস, এই দুইটা জিনিস আমাদের লাগবে। ওয়ান্স কি, ওয়ান্স দিয়েও একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি। এটা কি ম্যাট্রিক্স হয়ে যাবে, এমন একটা ম্যাট্রিক্স হবে যেটা কি করবে, সেমিকোলন সরালে দেখতে পারবে। সো ওয়ান্স হচ্ছে তাহলে কি এটা একটা 1/4 ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, যেখানে কি হবে সবগুলোর ভ্যালু 1। সো আরেকটা আমরা খুব ইউজ করব জিরোস, এটাও দেখিয়ে দিই, যেহেতু যদিও এটা এখন লাগছে না। সো জিরোস মনে করো 5 দিলাম, কি হবে 5/4, 5/5 আসছে। বা তুমি চাইলে জিরোরও তাহলে কি অনেক ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, সো দেখো যে এখানে দেখাচ্ছে হ্যাঁ জিরোস, জিরো অনেকগুলো আছে, একইভাবে ওয়ান্স এরও অনেক ভ্যারিয়েশন আছে। আচ্ছা যাই হোক, সো জিরো এখন দেখবো না, একটু পরেই আবার দেখবো। সো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম কোথায় আছে ক্লিয়ার করে দিয়ে আরেকবার আসি। সো এখানে আসলে কি করলাম, এক্স ওয়াই, তার মানে নতুন একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটার ভেতরে আসলে আমরা আমাদের ইনপুট এক্স কে ট্রান্সপোজ করে মাল্টিপ্লাই করছি এই ওয়ান্স ম্যাট্রিক্সটা দিয়ে। কেন এটা করছি দেখো তো একটু, এটার কারণ হচ্ছে এক্স ওয়াই এর ভেতরে তাহলে আমরা কি পাবো, আমাদের কি উদ্দেশ্য হচ্ছে এই স্যাম্পলটা রিপিট হবে 4 টাইমস, তাহলে এই সিকোয়েন্সটা এই 5টা সিকোয়েন্স 4 বার রিপিট হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা কি করতে পারি, আমি একবারে নিয়ে আসি। আচ্ছা, তার আগে আমরা একটু এক্স প্রাইম কে দেখি, এক্স প্রাইম কি হবে ট্রান্সপোজ হবে, তাই না। তাহলে এই ম্যাট্রিক্সটার সাথে গুণ করছি কোন ম্যাট্রিক্সটা,
সিম্পল গুণ 1, p। সো এটার সাথে এটাকে আমরা গুণ করলে আসলে এক্স ওয়াই এর ভিতর কি পাচ্ছি? সো আমরা 5/5 একটা ম্যাট্রিক্স পেলাম, যেহেতু এটা 4 টাইমস, সরি 5/4, হ্যাঁ 4 টাইমস, যেহেতু এই প্যাটার্নটা রিপিট হচ্ছে 5 4 3 2 1 4 টাইমস রিপিট হবে। সো আমরা এটাকে একটু প্রসেস করলাম। সো এখন এটা কি যেভাবে আছে সেভাবে থেকে তো রিপিট হলো না, পুরোটাকে আইদার একটা কলামে নিয়ে আসতে হবে অথবা পুরোটাকে আমরা একটা রোতে নিয়ে আসবো। যদি আমরা এক্স ওয়াই ট্রান্সপোজ করি কি হবে? আচ্ছা এক্স ওয়াই ট্রান্সপোজ করলে কিন্তু হলো না, আমার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে এভাবে আসলো 5 4 3 2 1। সো এটা অনেক ভাবে করা যায়, আমরা একটু দেখি, আমরা একটু কয়েকভাবে করা যায় সেটা নিয়মটা একটু দেখি। হ্যাঁ একটু দেখো, এক্স ওয়াই এটা দিয়ে কি হয়, এটার মানে কি একটু শিখি, আসো। আচ্ছা সো আমরা ফার্স্টে কি করলাম, ওয়ান্স কে এক্স এর ট্রান্সপোজ কে ওয়ান্স দিয়ে গুণ করলাম। সো এটা হচ্ছে একটা এক্স প্রাইম, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিম্পল একটা 5/1 ম্যাট্রিক্স, জাস্ট প্যাটার্নটাকে আমরা ট্রান্সপোজ করেছি। আর একটা ওয়ান্স ম্যাট্রিক্স দিয়েছি যেটা সিম্পল 4টা 1 আছে। দেন যখন আমরা এইটাকে গুণ করব, গুণ করে কি করছি, এক্স ওয়াই এর ভিতর রাখছি, তখন এক্স ওয়াই আসলে কি আসলো, এরকম একটা অবস্থায় আসছে। দিস ইজ আওয়ার এক্স ওয়াই। সো আবার একটু আমি এক্স ওয়াইটা লিখি, আরেকবার লিখে আগের গুলাকে ক্লিয়ার করি। সো এটা আমার এক্স ওয়াই। সো আমি কি করতে চাই, এক্স ওয়াই দিয়ে ব্র্যাকেট দিয়ে এরকম করলে কি হবে, যে একটা কোলন সাইন দিলে কি হবে, সবগুলো আমার এখানে কয়টা ছিল, 4টা কলাম একটা কলামে চলে আসবে। সো এখন কিন্তু আমরা কি করতে যাচ্ছি, পুরো জিনিসটা ট্রান্সপোজ করলেই আমি কিন্তু আমার সিকোয়েন্সটা পেয়ে যাব না? দেখো তো একটু, এখন যদি আমি এরকম করি এক্স ওয়াই কোলন, সেটা দিয়ে কি করছি, আমরা একটা কলাম ভেক্টর পাচ্ছি। সেই কলাম ভেক্টরটার আবার আমি যদি ট্রান্সপোজ করি, একদম নিচে দেখতে পাচ্ছ কি, ট্রান্সপোজ করলে কি হচ্ছে খেয়াল করো, এখন কিন্তু আমার 5 4 3 2 1 সেই প্যাটার্নটা একটা রোতে পেয়ে গেলাম। তাহলে কি করলাম, আমরা শুরুতে এক্স নিয়েছিলাম আর 4 টাইমস এই প্যাটার্নটা রিপিট হবে। সো আমরা কি করলাম, ফার্স্ট অফ অল 5 4 3 2 1 এই ম্যাট্রিক্সটাকে আমরা সিম্পল ওয়ান্স, সিম্পল এই ওয়ান্স মানে কি, এটা 1/4 ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, গুণ করলে এই 5 4 3 2 1 প্যাটার্নটা 4 টাইমস রিপিট হয়ে যাচ্ছে। দেন তারপর কি করবো, এই সবগুলাকে আইদার একটা রোতে নিব অথবা একবারে একটা কলামে নিব। সো আমি কি করলাম, এক্স ওয়াই দিয়ে এরকম পোলো সাইন দিলে কি হবে, আমার এই ম্যাট্রিক্সটা, এই যে 4টা কলাম ছিল, 4টা কলাম থেকে পরপর একটা কলামে চলে আসলো। তারপর জাস্ট আমরা এটা ট্রান্সপোজ দিলাম, ট্রান্সপোজ দিলে এই প্যাটার্নটা একটা রোতে চলে আসলো। এখন যদি আমি এটা কোথাও সেভ করে রাখি তাহলে গুড, আমি কিন্তু আমার প্যাটার্নটা পেয়ে গেলাম। সো এই প্যাটার্নটা ওরা আবার এক্স ওয়াই তেই সেভ করেছে, নট নেসেসারি তোমার এক্স ওয়াই তেই সেভ করতে হবে, তুমি জেড এ সেভ করো, নো প্রবলেম। নতুন একটা ভেরিয়েবল নিলাম, সো তার মধ্যে আমি এটাকে সেভ করে রাখলাম, গুড। সো জেড কিন্তু আমার এখন সেই পিরিয়ডিক সিকোয়েন্সটা। সো জেড আছে, এন আছে, এখন আমার প্লট করার পালা। জাস্ট আমি প্লট করে দিই। সো প্লট করবো কিভাবে, তোমরা মুখে মুখে বলো। স্টেম, দেখতে পাচ্ছ নিচে চলে আসছে, আমি অবশ্য স্টেম এক্স আর ওয়াই লিখতে হয়। তো আমার এখানে এক্সটাকে আমার এন আর ওয়াইটাকে আমার জেড, তাই না, এন জেড অলরেডি চলে আসছে বাই ডিফল্ট ব্লু কালার। সো যদি আমি সেমিকোলন দিতাম তাহলে প্লটটা হতো না। যাই হোক আমি এটাকে ক্লোজ করি, আবার আমি দেখো এটা গ্রিড ছাড়া আসছে, দেখছো 5 4 3 2 1, দেখতে পাচ্ছ কোনো এক্স এর লেভেল নাই, ওয়াই এক্সিস এর লেভেল নাই, কোনো টাইটেল নাই। সো যেহেতু আমি সেমিকোলন দিইনি এটা অটোমেটিক চলে আসছে, চলে আসলে সমস্যা নাই, তুমি এটাকে ক্লোজ করো। তারপর তুমি আবার একটু এই টাইটেল গুলো অ্যাড করে দাও, তুমি একটু গ্রিড অ্যাড করে দাও, কোনো সমস্যা নেই। গ্রিড অন লিখে আবার এন্টার করলে ছবিটা আবার আসবে। ও গেল কি, রিসেট হয়ে গিয়েছে, আসলো না তো, মুছে নিল কেন, একটা ওভারল্যাপিং হয়েছে। আচ্ছা আমরা ক্লোজ করে আরেকবার করি। কাজ করছে না,
অনেক সময় মেমোরিতে ডাটা থেকে যায়, সেক্ষেত্রে আবার রিফ্রেশ করে নিবা। হ্যাঁ, সো অনেকক্ষণ হয়ে গেল না? টায়ার্ড হয়ে গেছো না সবাই? সামনাসামনি করলে আবার টায়ার্ডনেসটা এত তাড়াতাড়ি আসে না। ও সরি সরি সরি, 12টা থেকে কয়টা থেকে? জি ম্যাম 12টা থেকে হওয়ার কথা ছিল ম্যাম, আমরা 10 মিনিট টাইম নিয়েছি স্যার থেকে। এই সর্বনাশ, কার ক্লাস? শবনম স্যারের ক্লাস। ম্যাম শুভ স্যারের ক্লাস। আচ্ছা, সো ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফিগার। সো আমার আসলে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা ছিল, তো যাই হোক আমি যেতে পারিনি। দেখি যদি চলে যাওয়া হয় আর যাওয়া হবে না, সেক্ষেত্রে স্বর্ণালী ম্যাডামই নিবে, ডোন্ট ওয়ারি। সো যতটুকু করালাম, হ্যাঁ রেকর্ডিং তো আছেই, সবাই একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো আমার আসলে আরো অনেক দূর করার কথা ছিল, একটা পিরিয়ডিক নন পিরিয়ডিক সিকোয়েন্স আছে, তো আমি তোমাদের দিয়ে দিব, সে একটু নিজেরা করবে। বাট আমি যতটুকু করিয়েছি, হ্যাঁ ম্যাডামকে আমি বলে দিব এতটুকু পর্যন্ত যেন সবাই ক্লিয়ার থাকো। হ্যাঁ, যা করানো হয়েছে একটু নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি কিছুই করিনি, এক্সপেরিমেন্ট 3 পর্যন্ত গিয়েছি, তাই না? তেমন কিছু করা হয়নি। বাট একদম যেহেতু তোমরা প্রথম, একটু